Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Lutfa Village Cooking. আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। এই গরমে একদম ঠান্ডা ঠান্ডা তালের শাঁসের শরবত খেতে কতই না ভালো লাগবে, তাই না? তাই আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে মাত্র 2 মিনিটে চটজলদি অসাধারণ এই শরবতটি তৈরি করে ফেলতে পারবেন। না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশেই থাকবেন। শরবতটি তৈরি করতে আমাদের এরকম ছোট তাল লাগবে। তালটা কেটে এর ভেতরে শাঁসগুলো নিয়ে নিব। শরবতটা তৈরি করতে এখানে আমি 2টো তাল নিচ্ছি। এবার এর শাঁসগুলো চামচের এরকম লম্বা অংশটা দিয়ে ছাড়িয়ে নিব। তালের শাঁসগুলো যতটা নরম থাকবে খেতে ততই ভালো লাগবে, কারণ শক্ত হয়ে গেলে এগুলো আর খেতে অত একটা ভালো লাগে না। এবার শাঁসগুলো থেকে এর যে সাদা শক্ত অংশটা থাকে সেটা ছিলে ফেলে দিব, কারণ ওগুলো খেতে একটু তিতো লাগে। শাঁসগুলো থেকে এর সাদা অংশটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ব্লেন্ডার জারে শাঁসগুলো নিয়ে নিব। এতে দিয়ে দিব চিনি 2 টেবিল চামচ, আপনারা নিজেদের স্বাদমতো দিতে পারেন। এবার দিব সামান্য লেবুর রস, এই তো 1 চা চামচের মতো, তাহলে খেতে অনেকটা ভালো লাগবে। সামান্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব। এবার ঠান্ডা পানি অ্যাড করে দিব। আপনারা চাইলে বরফ কুচিও দিতে পারবেন। এবার ব্লেন্ড করে নিতে হবে 30 সেকেন্ডের মতো। ব্লেন্ড করার পর সার্ভিং গ্লাসে দিয়ে দিব কিছু তালের শাঁস এবং সাথে কিছু বরফ কুচিও দিয়ে দিব। যেহেতু ঠান্ডা পানি দিয়েছি, বরফটা একটু অল্প পরিমাণেই দিব। ব্লেন্ড করে রাখা জুসটা এবার দিয়ে দিলাম। এখন আপনি আপনার মন মতো উপর থেকে ডেকোরেশন করে নিতে পারবেন। আমি উপর থেকে কিছুটা রুয়াফজা দিয়ে একটু হালকা ডেকোরেশন করে নিব। এটা কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যাবে। আপনারা চাইলে এইভাবেও কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন। শরবতটা এখন সার্ভ করার জন্য একদম রেডি। এই শরবতটাতে 1 চুমুক দেওয়ার সাথে সাথেই কলিজা ঠান্ডা হয়ে যাবে। সেই সাথে এই শরবতটা কিন্তু খুবই হেলদি। রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝেও শেয়ার করে দিবেন। এবং হ্যাঁ বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদমই ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।